হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ও মাই গড, আজকে আমরা বানাবো চিকেন কষা নাকি? হ্যাঁ, ও মাই গড, আজকে আমি বানাবো চিকেন কষা। এর জন্য লাগবে পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা আর মাংস। মাংস ছাড়া কি মাংস বানানো যায়? চিকেনের সলিড সলিড পিস, চেহারা দেখে যেতে মন ভরে যায়। ও মাংসের মধ্যে 2 চামচ লবণ, 2 চামচ হলুদ দিয়ে মাংসটাকে ধুয়ে মাখলে একবারে। এর মধ্যে ভিনিগার দিয়েছি 2 ঢাকনা, আর তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে তারপর আমি কড়াইটা চাপিয়ে দিয়ে সরষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমরা ডাইরেক্ট তেলে। এটা হলো সিক্রেট রেসিপি। এই রেসিপিতে একটু নড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। আর ভিডিওতে প্লিজ লাইক করবেন। এখন আর এর মধ্যে আলু ভাজা শুরু করছি আমরা। আলু গোটা আলুগুলো আপনার মনের মতন কাটবেন, যেরকম আপনার মন চায় তেমন তেমন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাদের ভয়েস যদি আপনাদের ভালো লাগে আর ভিডিও আপনাদের ভালো লাগে আর রান্না ভালো লাগে তো চিকনের মতন আমাদের মনটাও ভালো। ইয়া, এখন এটা আমরা ঢেকে দিচ্ছি, কারণ আমরা আলু একটু বড় বড় সাইজের বানিয়েছি আমাদের মনের মতো। আর লাইক শেয়ারটাও করবেন মনের মতন আর আলুর মতন। আচ্ছা, এখন আমরা মিক্সিতে বাটনাটা করে নিব। আপনারা চাইলে হামাল দিস্তাতেও করতে পারেন। এর মধ্যে আমরা 2 চামচ জিরা দিয়ে দিব, ঠিক আছে? তার মধ্যে আমরা ধনে দিয়ে দিব, শুকনা লঙ্কা দিয়ে দিব, আর লঙ্কা আরও কাঁচা লঙ্কা দিব। আপনার যত ঝাল ভালো লাগে দিতে যেমন পারেন। ঝাল খেতে পারেন, মানে ঝাল হয়ে যাদের খুব ভালো লাগে তারা ঝাল দিতেই থাকবেন। আমরা আদা দিয়ে দিয়েছি। মিক্সিং করতে লাগে যান, মিক্সিং। আমাদের বাটা তৈরি হয়ে গেছে। পেস্ট হয়ে গেল। এবার কি করবো? এবার আবার বলতে চাইছি যে আমাদের বাটনা তৈরি হয়ে গেছে, আমাদের ম্যারিনেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের আলু কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমরা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দারচিনিও দিয়েছি। আপনারা চাইলে না এলাচও দিয়েছি। এবার পেঁয়াজটাও দিয়ে ফেললাম। এখন খুন্তি দিয়ে ঘাটুন করতে থাকবেন। ইয়া, যতক্ষণ না পেঁয়াজটা লাল রঙের হয়ে যায়, এবার একটু লবণ দিয়ে দিবেন আপনার স্বাদ অনুযায়ী। আমরা দিচ্ছি 1/2 চামচ। এর মধ্যে এখন আলু দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দিয়ে দিয়েছি, যেরকম বড় বড় লাইট চেয়েছিলাম সেই। এখানের মধ্যে আমরা রসুন দিয়ে দিচ্ছি। এখানে একটা গোটা রসুন আছে, সেটা হলো আমার প্রিয়। গোটা রসুন খাই তো তাই। এখন এর মধ্যে আমরা সুন্দর মাংস দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সুন্দর লেগ পিস সমেত মুরগির মাংস। এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ভালো করে কষাবো। মনের ভালোবাসা দিয়ে রান্না করবেন, তাহলে রান্নাটা আরো মধুর হবে। আর এর মধ্যে এখন আমরা টমেটো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। আমরা একটু একটু করে লবণ দিব, যাতে একবারে সিদ্ধ না হয়, আস্তে একটু আস্তে করে আস্তে আস্তে সুষম সিদ্ধ হতে দিবেন। এখন আমরা হলুদ দিয়ে দিচ্ছি। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বললাম না আমাদের ঝাল ভালো লাগে। আপনাদের যদি ঝাল ভালো না লাগে তাহলে এটা স্বাদ অত লাগবে না, কিন্তু লাগবে কিন্তু দারুণ খেতে। মানে অ্যাসিড হয়ে গেছে। কথাটা বলতে ভালো করে নাড়াবো, নাড়াতে নাড়াতে লবণ দিব, দিয়ে আমাদের মাংস তৈরি হয়ে গেছে কষানোর পর। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কি এই রেসিপির মতো রেসিপি আপনারা কোথাও পাবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই।